গত ৫৪ বছরে বাংলাদেশে যেসব নির্বাচন হয়েছে এই সব নির্বাচনে দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু বলতে গেলে এখনও স্বাধীনতা পায়নি। কারণ গত যেসব নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোতে যারাই ক্ষমতায় গেছে তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে, পেশিবাদী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করেছে। আমরা চাই এক দল এককভাবে ক্ষমতায় না গিয়ে সব দলের অংশগ্রহণে ক্ষমতা চলুক, সব দলের অংশগ্রহণে ক্ষমতার জন্যই পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি বলতে মার্কায় নির্বাচন হবে, প্রতীকে নির্বাচন হবে। প্রতীকে নির্বাচন বলতে প্রত্যেকটা মানুষই তার যে ভোটটা দেবে এই ভোটটা প্রতীকে দেওয়ার কারণে প্রত্যেকটা প্রতীকে যে পার্সেন্টে ভোট পাবে সেই পার্সেন্টে তাদের প্রার্থী নির্বাচিত হবে। এতে আরেকটা বড় লাভ হলো যে দল যতটা আসনই পাবে প্রার্থী ভোটের পার্সেন্টেজ হারে প্রার্থী দেবে। এই পার্সেন্টেজ হারের যে প্রার্থীটা, কোনো দল যদি মাত্র 10 জনই প্রার্থী দেয় অথবা 20 জনই দেয়, তাহলে তারা সংগঠন থেকে বেছে বেছে ভালো লোকগুলাকেই দেবে। কারণ প্রত্যেক দলই চাইবে যে তারা সংসদে গিয়ে ভালো কাজ করুক, সুনাম হোক। এই ইচ্ছায় প্রত্যেক দলই চাইবে ভালো প্রার্থী সংসদ হোক, যে কারণে প্রত্যেক দল ভালো প্রার্থী দেবে, দেশে সংসদ সদস্য ভালো পাবে। আর আরেকটা ভালো লাভ হইল কি, সন্ত্রাসী কালো টাকার দৌরাত্ম্য এটা থাকবে না। যদি সংসদ সদস্য ব্যক্তিকে ভোট দেওয়া হয় তাহলে এই ব্যক্তি কালো টাকার জোর, তারপরে তার পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, এই চেষ্টা থাকবে না। এইটাও একটা লাভ হবে। এই কারণে আমরা চাই। আর একটা জিনিস তো আপনারা সবাই দেখছেন, গত শুধু 15-16 বছর না, একেবারে 54 বছর হিসাব করেন। 54 বছরে যা নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্যে যারাই ক্ষমতায় গেছে শুধু স্বৈরাচারী পদবি ধারণ করেই তারা ক্ষমতাচ্যুত হয়েছে, ফেসিবাদ পদবি ধারণ করেই ক্ষমতাচ্যুত হয়েছে। এই কারণে এই নির্বাচন আর চললে বাংলাদেশের মানুষের আশার প্রতিফলন ঘটবে না। এই কারণে আমরা পিয়ার পদ্ধতি চাই। আপনি বলছেন যে একটা দলই পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে। যদিও এই দলটাকে আপনি বড় দল বলছেন, কিন্তু অন্য যেসব দলগুলো আছে তারা একেবারে ছোটো না। তারপরে সব দল যেহেতু মিলিতভাবে আন্দোলন করছে, তাহলে আমরা আশা করছি এই এক দলের চাইতে এই আন্দোলনটা অনেক বড়। এই হিসাবে আন্দোলনটাও বড় এবং জোটও বড়। আর বেশিরভাগ দল যেহেতু পিয়ার পদ্ধতি চাইছে, আমরা এখনও আশাবাদী সরকার সেটা মানবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতেছে। 34 বছর হয়েছে, 34 বছরের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে উসমানীনগর উপজেলা শাখা তাদের এই শাখা থেকেই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে ছাত্রদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের প্রচার প্রসার ঘটাইবার জন্য। এটাই।